প্রকাশ করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ শব্দ নেই। যার মনে মায়া বেশি তার জীবনে হয়তো কষ্টটা অনেক বেশি। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তো দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। পরিবারের বড় মেয়েগুলো একটু বেশি রাগী টাইপের হলেও তাদের মনটা পানির মতো হয়। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সে রাস্তা উঁচু নিচু খাল খন্দগুলো চিনে ফেলা যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। সততা একটু খুবই দামি একটা উপহার, যেটা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করা যায় না। হার মেনে না, আজকের দিনটি হয়তো কঠিন, আগামীকাল হয়তো আরও খারাপ যাবে, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই। সততা টাকা দিয়ে কেনা যায় না, টাকা অর্জন করতে হয়। একটি ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। প্রাপ্তির সময় হলে সৃষ্টিকর্তা 1 সেকেন্ডেও দেরি করবেন না, সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। অবশেষে দেখলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোক অহরহ পাবেন। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। ধীরে কথা বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিললে। সেবা করো, শান্তি পাবে। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছুই থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। আপনার সমস্ত শিক্ষা মিথ্যা। আমি আছি তো তোমার পাশে, লাইনটি এত সুন্দর যে ভাগ্যবান ছাড়া শুনতে পারে না। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। চাইলে সব কিছু ভোলা যায় না, হোক সেটা স্মৃতি বা নাম। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ি কষ্ট লাগে, কিন্তু তার মেয়ের সাথে জামাই খুশি থাকলে তারও খুশি লাগে। কথাতে ছেড়ে যাবি না বাক্যটি একসময় ভালো থাকিস এ রূপান্তরিত হয়। আমাদের সমাজ কন্যা সন্তান চায় না, কিন্তু সুন্দর পুত্রবধূ ঠিকই চায়। একটা মেয়েকে গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সুখ যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো।
পরিবার অথবা ভালোবাসার মানুষ, এই দুটোর যে কোনো একটাকে বেছে নিতে হবে। এমন পরিস্থিতি একটা মানুষকে এলোমেলো করে দেয়, প্রকৃতপক্ষে কোনোটাই ছেড়ে থাকা সম্ভব নয়। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও, সে তোমার লাশটাও দেখতে আসবে না, ফেঁসে যাওয়ার ভয়ে। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। তাই বুঝি তুই আমার শেরকে মেরেছিস? বুক কাঁপলো না? তুই শেরকে নয়, দিলশাদকে মেরেছিস। কেন করেছিস এসব? আমার জন্য তো? এবার বুঝবি আমার আপনজনের কাছে আমি যতটা ভালো, তার থেকে হিংস্র আমি আমার শত্রুদের জন্য। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমি কিছু করিনি দিদিভাইকে। বিশ্বাস করুন, সবাই ভুল। কথাটা শেষ করতে পারল না স্নেহা। গোলাপি গালে ঠাস করে এক চর বসালো দিলশাদ। ভাগ্য বড় আজব জিনিস, যা ভাগ্য থাকে তা কপালে থাকে না। একজন মানুষের সফলতার পিছনে যে সব বিষয়ে কাজ করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মায়ের দোয়া। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণার জায়গায়। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সে অপেক্ষায় মূল্য বুঝতে পারে না। কি আশ্চর্য, কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। আপনি নক না দিলে যারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিস্থিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুপোটা চোখের জলের অভিশাপ। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ তোমার প্রেরণা। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে হাসছেন, আবার 1 মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। না কাউকে খারাপ বলো, না কারো খারাপ চাও। কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না।
কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সে আপনার জীবনের ভবিষ্যৎ। আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। মনের কথা আর মনের ব্যথা। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে। সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকেও সেবার জন্য বেশি ওঠে। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না। এই সংসারে কেউ সুখী নয়, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখিত, কেউ অপরের সুখে দুঃখী। নিজেই নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কখনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না। ভেবে নয়, কিছু করে পরিস্থিতি বদলানো যায়। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। ছোট মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দেই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সমান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে। বর্তমানে তারাই প্রিয়জন, যখন যার প্রয়োজন বাকি সবাই পরিচিত মানুষজন। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারো অপমান সহ্য করে। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না, যখন পায় পুরোটা পায়, যখন হারায় পুরোটা হারায়। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালোই হয়। মানুষ হয়ে জন্ম, মানুষের সাথে যদি মানুষের মত কথা বলতে না পারো, তাহলে জানোয়ারের মতো চুপ থাকো। মানুষ সেটাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও তাহলে একলা চলতে শেখো। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায়, ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয়। সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায়। কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায়। ছেলেদের 6টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা। 1. ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক, সেটা মেয়েরা পছন্দ করে। 2. মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায়, তা মেয়েরা পছন্দ করে। মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব। নাম্বার 4, যাই হোক না কেন সত্য কথা বলাকে। নাম্বার 5, মেয়েটার ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখা। বিশেষ দিনগুলোর কথা মনে রাখা। জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেগে থাকে। বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায়, এই জন্যই বলে তুই জানিস আমি কে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবী কতটা কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর।
সব সময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায়। আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে। ছোট